টিআইবিকে হয়রানির হুমকি দুদকের জন্য অনৈতিক বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সুজন জানায়, সব পর্যায়ে জনপ্রতিনিধিদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য তুলে ধরতে সুজনের এই সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে টিআইবি নিয়ে দুদক কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন সংগঠনের সম্পাদক। তিনি একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠানে অধিষ্ঠিত এবং কোনোভাবেই তিনি কাউকে হয়রানির হুমকি দিতে পারেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 6 পর্বে 471 উপজেলার মধ্যে 465টি চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে সুজন। এতে বলা হয়, এবার উচ্চশিক্ষিতদের নির্বাচিত হওয়ার হার বেশি, তবে বরাবরের মতোই ব্যবসায়ীরা বেশি নির্বাচিত হয়েছেন। সম্পদশালীরাই সম্পদশালী হচ্ছেন, সম্পদশালীরাই ক্ষমতাশালী হচ্ছেন। নির্বাচনে টাকার প্রভাব বৃদ্ধি এবং সম্পদশালীদের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার সুস্পষ্ট লক্ষণ বলে মনে করি, যা কোনোভাবেই ইতিবাচক নয়। এছাড়া সুজন জানায়, মামলা রয়েছে এমন প্রার্থীরাও অধিক হারে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি নজরুল ইসলাম ও ইকরাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সুজন দাবি করে, নেতৃত্বে অপরাধের মাত্রা বেড়ে চলেছে। যারা বিতর্কিত ব্যক্তি তারাই নির্বাচিত হয়ে যাচ্ছে এবং অবাঞ্ছিত ব্যক্তিরা আমাদের নির্বাচনী অঙ্গনে তারা প্রবেশ করেই নাই, তারা নির্বাচিত হয়ে আমাদের পক্ষে আমাদের প্রতিনিধি হিসাবে তারা দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাচনে হলফনামায় প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে অসত্য তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সুজন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।